Allah, 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 পবিত্র কোরআন শরীফের আয়াত দিয়ে শুরু করি। যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে আমি মানে আল্লাহ বলতেছেন যে আমি কত জনপদ যে ধ্বংস করে দিয়েছি তার কোনো আয়াত্তে নাই, শেষ নাই। তো সেই জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে আমি আবার সেখানে নতুন জাতি সৃষ্টি করেছি। এটা পবিত্র কোরআন শরীফের কথা। আয়াতটা নাম্বার আমার মনে নাই, যেহেতু আমাকে প্রচুর পড়তে হয় বিভিন্ন ধরনের ছাত্র হিসেবে, আমি হয়তো বলতে পারবো। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা জালেম সম্প্রদায় তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেন, কিন্তু তারা বুঝতে পারে না। এখনও জালেম নাই তা না, আমাদের বাংলাদেশে জালেমের সংখ্যা খুবই বেশি, কারণ এটা একটা অনাচারী, অত্যাচারী, অবিচারী দেশ। এদেশে আইন আছে কাগজের পাতায়, আর কিছু আইন বেচা কিনা হয়। যেমন বিচারকও ঘুষ খায়, উকিল মোহর পিস্কার টাকা ছাড়া তো কথাই বলে না, এরমতে আর কি। সামান্য সংখ্যক বিচার পাইলেও অনেক খড়গোড়া পড়তে হয়, অর্থাৎ অনেক টাকা পয়সা খরচ করতে হয়। তো আপনারা ভিডিওর শুরুতে যে ভদ্রলোকে দেখলেন, এনার বয়স আমার মনে হয় না যে খুব একটা বেশি হবে। আমার মনে হয় এই যুবকের বয়স কত 22-24, তার বেশি হবে না। কারণ আমি ঢাকাতে প্রায় 22টা সেন্টারে সার্টিফিকেট, মানে বয়সের সার্টিফিকেট দিছি বিভিন্ন কারখানা, বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন গার্মেন্টসে। কারণ আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে 21 বছর কাজ করছি, তো আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। অথবা আমার এই ব্যাপারে কোনো ভুল হওয়ার কথা না, কাছাকাছি বয়স হবে। এখন মূল বিষয় হচ্ছে যে এই যুবক কিন্তু একজন পরিপূর্ণ সুস্থ যুবক, কিন্তু সে নিজেকে ধ্বংস করে ফেলাইছে, বুঝছেন কেন? এই জন্য তাকে আমরা দোষ দেবো না, হয়তো তার সঙ্গ দোষে অথবা তার পারিপার্শ্বিক তার কারণে অথবা অন্য কোনো কারণে নিজে ধ্বংস করে ফেলাইছে, আর সেই পাপের প্রায়শ্চিত্ত নিজে ভোগ করতেছে, এজন্য কেউ দায়ী না। এই যুবক যদি ইচ্ছে করতো যে আমি একটা জায়গায় বসে বসে চা বিক্রি করে দেবো, তাহলে চানাচুর, বিস্কিট, চিপস, আম, লটকল এই ধরনের রাস্তার পাশে বসে বসেও কিন্তু মানুষে মনে করেন যে কেউ আছে চটপটি বিক্রি করে বা ফুচকা বিক্রি করে মাসে কিন্তু আপনার লাখ টাকা না হোক অর্ধ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতেছে, এমনও আছে। তো এই যুবকও কিন্তু খুব সুখে শান্তিতে আরাম আয়েসে বসবাস করতে